ডঙ্কা বাজে সোজা হাতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। উপলক্ষ বারুণী পুণ্য স্নান। বৃহস্পতিবার কামনা সাগরে স্নানের জন্য সাধু পাগল ভক্তদের ভিড় মতুয়া মহামেলায়। সোতা হাতে দলপতিরা ডাঙ্কা বাজিয়ে ভক্তদের নিয়ে হাজির হয়েছেন রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও। তবে বাংলাদেশ থেকে এইবার ভক্তরা আসতে পারেননি অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই পুণ্যভূমিতে সরাসরি রাজনীতির ছোঁয়া লেগেছে বেশ কয়েক বছর ধরে। গত বছর ভোটের আবহে ছিল এনআরসি বিতর্ক, রাজনীতি পিছু ছাড়ল না এবারও। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মতুয়াদের মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছেন ঠাকুরনগরে। তবে বিতর্ক দূরে ঠেলে শুরু হয়েছে মতুয়া মেলা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা উত্তর 24 পরগনা ঠাকুরনগরে। দেশের বিভিন্ন প্রান্তের মতুয়া সম্প্রদায়ের ভক্তরা ভিড় জমাচ্ছেন ঠাকুরনগরে। বুধবার রাত 10:30 থেকে মন্দির প্রাঙ্গণের পাশে কামনা সাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। শেষ হবে বৃহস্পতিবার রাত 12:30টায়। ভক্তদের বিশ্বাস, কামনা সাগরে পুণ্যলগ্নে স্নান করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভক্তরা যা কামনা করেন তাই পূরণ হয়। মন্দির কমিটির সম্পাদক জানালেন, এবছর ভক্তদের সংখ্যা 4 লক্ষ ছড়াতে পারে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শ্রদ্ধার্ঘ পাঠিয়েছেন। আমি মমতা ঠাকুরের হাতে তুলে দিলাম। মমতা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ ঠাকুরের পায়ে নিবেদন করবেন। না, আমরা ভক্তদের অসুবিধা করতে চাই না, কখনোই চাই না। আমরা হেঁটেই আসছি ওই মুহূর্তে। না না, ভক্তদেরকে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যে ভক্তি সেটা আপনারা আপনাদের মতো করে দিন। কোনো অসুবিধা হলে দয়া করে প্রশাসনকে জানাবেন। ভালো, এটাই তো আমরা চাই। সবাই মিলে ধর্ম পালন করুক। মমতা ব্যানার্জি বলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার, সবাই মিলে উৎসব করুক। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি।